একটা প্রিন্সিপাল যদি হাতে নাতে নকল নিয়ে ধরা পড়ে তাহলে এর চেয়ে আর লজ্জাজনক কী হতে পারে। আমার কথা হলো যে বাংলাদেশে এমন কি হয়ে গেল যে মানুষগুলো অমানুষে পরিণত হচ্ছে। আমরা যে শিক্ষা গ্রহণ করি মানুষকে ভালো করব বলে, সমাজকে ভালো করব বলে, সেবা করব বলে মানুষের, এটাই কি নমুনা যে একটা প্রিন্সিপাল হাতে নাতে নকল নিয়ে ধরা পড়বে, তাতে কী প্রশ্ন আসবে সেই উত্তর লিখে দিবে? তাহলে কি দাঁড়ালো বলেন তো? এর দ্বারা কী দাঁড়ালো? শিক্ষকরা যদি আজকাল নকল ধরিয়ে দেয়, এর মতো কলঙ্ক লজ্জাজনক আর কিছু আছে? তার মানে তারা শুরুতেই চুরি শিখিয়ে দিল, চুরি বিদ্যা। মানে চুরি কিভাবে করতে হয়, চুরি করে কিভাবে পাস করতে হয়, পাস না অথচ নাম্বারগুলো চুরি করতেছে। মানে ওই যে অ্যান্সার, প্রশ্ন উত্তরগুলো যদি লিখে দেয়, তারাই যদি লিখে দেয়, তাহলে এই এত ক্লাস নেওয়ার কী দরকার, পরীক্ষা হওয়ার কী দরকার? পরীক্ষা বাতিল করা হোক। এই যে সমন্বয়ক যারা আছো, তোমরা দেশ সংস্কার করছো না, এই পরীক্ষাটা বাতিল করে দাও। কারণ পরীক্ষা দেওয়ার দরকার নাই তো, পরীক্ষা দিবে শুধু টিচাররা। কারণ ওরাই যদি লিখে দেয় খাতা কলমে, তাহলে এর চেয়ে লজ্জাজনক আর কী আছে? এরা যদি শুরুতেই এরকম কি চুরি শিক্ষা দেয়, তাহলে তো এরা বড় হয়ে ডাকাত হবে। এদের দ্বারা ভালো কিছু হবে? কারণ এদের শুরুই হয়েছে নকল দ্বারা, চুরি দ্বারা। আমার কথা ভাই, আমরা যতটুকু পারি, এ পারি, বি পারি, সি পারি, যাই পারি, যতটুকু আমার প্রশ্ন উত্তর যতটুকু পারলাম লিখলাম, না পারলাম না লিখলাম, আহামরি কিছুই না। আবার ভালো মতো চেষ্টা করব, পেরে যাব। তাই তো না বলি, বাংলাদেশে ফেল করে না কেন, সবাই পাস করে কেন? এরকম টিচার কত হাজার হাজার, ঘরে ঘরে লক্ষ লক্ষ টিচার আছে। এরকম প্রিন্সিপাল, এরকম শিক্ষক লক্ষ লক্ষ আছে, যার কারণে কোনো ছাত্র ফেল করে না। আগেকার দিনে স্কুলে ফেল করতো 30 জন, 40 জন, 15 জন করে ফেল করতো। দেখা গেছে পাস হয়তো যে পরিমাণ করতো, ফেলও তেমন করতো, বা কিছু কম বেশি হতো। আর এখন ফেল করেই না। কারণ ফেল করবে কোত্থেকে? ফেল তো বন্ধ করে দিছে এই টিচাররা, এই ঘুষখোররা। তোরা ঘুষ খেয়ে খেয়ে একবার নষ্ট করে দিলি। তোরা হলো টিচার, সমাজে কত সম্মানী ব্যক্তি, তোদেরকে পিতার সমতুল্য, তোদের পিতার চেয়েও তোদের মর্যাদা বেশি। তোরাই যদি এরকম নকল সরবরাহ করিস, তোরাই যদি আবার কি বলিস, আচ্ছা আমার বাড়িতে কী হচ্ছে আমি জানবো না? আর ওরা এই সাক্ষাৎকারের সময় কেউ বলে কি, আমি তো ছিলাম না, আমার চোখের সামনে হয়নি। তুই কি হাগু করতে গেছিলি, পাদু করতে গেছিলিস? হ্যাঁ, তোর সামনে হয়নি তো পরীক্ষার এই ডিউটির সময়। একটা কঠিন একটা মুহূর্ত, যে সময় এতগুলা ছেলেপেলের পরীক্ষা নেওয়া হচ্ছে, কতগুলা গার্ড আছে, কতগুলো টিচাররা সেখানে বসে আছে, অথচ আপনি বলেন আমার চোখে তো পড়েনি। আবার বলেন হ্যাঁ অমুক জায়গায় এটা হয় শুনি। একটা কথা মনে রাখবেন, একটা পরীক্ষা হলে নকল সরবরাহ করা যদি সবাই না জানে, এটা সম্ভব না। কারণ অনেকে বই দেখে সরাসরি লিখতেছে। আরে ভাই, তোরা যদি বই দেখতেই লিখতে যাস, তাহলে বইটাই জমা দিয়ে আয়, লেখার তো দরকার নেই। যেহেতু তোরা অটো পাস চাস, স্টুডেন্টকে তোদের যদি অটো পাস উদ্দেশ্য হয়ে থাকে, তোরা সরাসরি বই জমা দে। আর না হয় তাও করিস না, আমি সবচেয়ে বড় ভালো কথা, তোরা পরীক্ষায় তুলে দে। পরীক্ষারও দরকার নেই, তোরা নকল সারাদিন সরবরাহ করবে। বাংলাদেশের নাম ডুবাইছে এরা, এই টিচাররা বাংলাদেশের নাম ডুবাইছে। মানে এদের মতো লজ্জাজনক কলঙ্ক আর কেউ নেই। শুরুতে এরাই শিখেছে অনিয়ম দুর্নীতি কাক কয়। অনিয়ম দুর্নীতি এদের থেকে যদি মানুষ শিখে, মানে যেই ছাত্ররা দেখবে যে আমাকে পাস করার জন্য টিচার আমাকে চুরি করা শিখেছে, আমাকে নকল দিয়েছে, আমাকে লিখে পর্যন্ত দিচ্ছে, তাহলে এ যখন ভবিষ্যতে বড় ধরনের কোনো জায়গায় বা যে কোনো জায়গায় মানুষের সার্ভিস দেওয়ার জন্য সেবা করতে যাবে, তখন কি সেবা করবে? মানে এর চেয়ে নিন্দা লজ্জাজনক আর কিছু নাই। আমি মনে করি এই মুহূর্তে কলেজ স্কুলগুলো একবার চিরতরে বন্ধ করে দেওয়া, যেগুলো নকল পাওয়া যাবে। আর যারা নকল সরবরাহ করবে, এই টিচারদেরকে একবারে মানে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া, একবারে এখনই রিটায়ার করে দাও, চাকরি থেকে বরখাস্ত করে দাও। আর এদের জরিমানা করা হোক। এরা রিটায়ার্ডের কোনো টাকা তো পাবেই না, উল্টা 10 লাখ টাকা 5 লাখ টাকা জরিমানা করো, তাহলে দেখবে আর কোনো টিচার নকল করবে না। এগুলো কি ছাত্রদেরকে তোমরা এই শিক্ষা দাও? নকল করে কেন ভাই? যতটুকু পারো ততটুকুই পড়ে পাস করো, সমস্যা কোথায়? ফেল করা কোনো অপরাধ নয়, নকল করে পাস করা অপরাধ। বোঝা গেছে? ফেল করতেই পারেন, নাম্বার কোন পাওয়া অপরাধ নয়, কিন্তু নকল করে বেশি নাম্বার পাওয়া অপরাধ। ফেল করা অপরাধ নয়, মানে নকল করে পাস করা বড় অপরাধ। এটা লজ্জাজনক, জাতির জন্য একটা কলঙ্ক, কালিমা। আমাদের বাংলাদেশে কি শুরু হয়ে গেল?